দর্শক, আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন একটা ফিটিংস করেছি আমরা লং ট্যাপের সাথে একটা আপনার অফসাইড, আর এটা হচ্ছে শুধু একটা লং ট্যাপ। তো আপনারা জানেন যে আমরা যখন লো কমোড বা প্যান ফিটিং করি তার জন্য কিন্তু আমাদের এই লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপ ইউজ করা লাগে। তো অনেকেই আসলে আপত্তি জানায় যে আমার লং ট্যাপে আপনার পানি অনেক জমে থাকে এবং আপনার পায়খানা করার সময় বা টয়লেট করার সময় পানিটা ছিটকিয়ে গায়ে লাগে। আবার অনেকেই আপনার হচ্ছে আপত্তি জানায় যে আমার ময়লাটা সরাসরি আপনার প্যানের ভেতর দিয়ে দেখা যায়। তো এটার সলিউশনের জন্য কিন্তু অনেক আমার প্লাম্বার ভাইরা রয়েছে, তারা কিন্তু এই ধরনের কাজটা করে দেয়। অর্থাৎ লং ট্যাপের উপরে আমরা যেভাবে পাইপ দিই সরাসরি এইভাবে পাইপ না দিয়ে ওনারা কিন্তু এমন ধরনের অফসাইড দিয়ে দেয়। তো এই অফসাইড দেওয়ার ফলে কি হয়, আপনার হয়তো এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে যে ময়লাটা দেখা যায় না, কিন্তু আপনার যদি আবার এই পাইপটা সরাসরি দেওয়া হয় তাহলে পাইপটা যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু ময়লাটা দেখা যায় এবং পানিটা কিন্তু ছিটকিয়ে গায়ে লাগে। তো তার জন্য কিন্তু আবার এই সিস্টেমটা করে দেয়। তো আমার কথা হচ্ছে যখন এই জিনিসটা করা হয় সেক্ষেত্রে আপনার ময়লাটা কিন্তু যাওয়ার যে একটা সমস্যা সেটা আপনারা একটু যদি লক্ষ্য করেন, এর ভেতরে কিন্তু অনেকগুলো গিট তৈরি হয়। এই যে গিটগুলো তৈরি হয় আপনারা দেখেন, এর ভেতরে কিন্তু অনেকগুলো গিট তৈরি হয়। তো এই গিটে গিটে কিন্তু ময়লা আবার জমে যায় বা জাম করে। তো এই ময়লাটা যে কিন্তু পানি মারলেও কিন্তু সহজে যায় না, আপনি যদি পরিষ্কার করেন ব্রাশ দিয়ে সেক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার হয়। তো এটা কিন্তু একটা সমস্যা। আর যখন আপনি এমন ধরনের পাইপ ইউজ করবেন সরাসরি ময়লাটা পড়ে কিন্তু আপনার এই লং ট্যাপের ভিতরে যাবে এবং পানি মারলে বা আপনার ফ্ল্যাশ করলে কিন্তু ময়লাটা চলে যাবে। কিন্তু আপনার এটাতে যখন ময়লা ধরা করে, এই গিটে গিটে যখন ময়লা ধরা করবে, এমন জায়গায় যখন ময়লা ধরা করবে তখন কিন্তু ভেতর থেকে ময়লাটা আসলে সরতে চায় না এবং এখানেই কিন্তু বাথরুমের দুর্গন্ধ তৈরি হয়। আর একটা বিষয় হচ্ছে এইখানে যদি আবার শর্ট পিস ব্যবহার করা হয়, এটা কিন্তু কোনো শর্ট পিস ব্যবহার করা নেই, শুধু এই জায়গায় একটা শর্ট পিস দিয়ে আছে, যদিও আমরা শর্ট পিসটা পুরো ঢোকাইনি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এই শর্ট পিসটা যদি আপনার হচ্ছে ছোটো হয় সেক্ষেত্রে এইটা কিন্তু আবার এখানে লেগে যাবে, অর্থাৎ এটা কিন্তু 1 ইঞ্চি এখানে কমে একেবারে লং ট্যাপের সাথে মিশে যাবে। তো তারপরেও আমাদের সরাসরি কিন্তু এরপরে আসলে প্যানটা বসানো যায় না, অনেক সময় আমাদের এখানে কিন্তু শর্ট পিস পাইপ ব্যবহার করা হয়। তো শর্ট পিস পাইপ যদি আবার একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে যদি কোনো কিছু আবার প্যানের ভেতর দিয়ে আমার পড়ে যায় কিংবা মোবাইল কিংবা অন্য কোনো কিছু যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু উঠানোর জন্য আমাদের এইভাবে হাত দিয়েও কিন্তু এটা নাগাল পাওয়া খুবই মুশকিল। আর এই যে বেকার কারণে কিন্তু আমরা হাত দিলেও যদি মোবাইল জাতীয় কোনো কিছু পড়ে যায় সেটা কিন্তু উঠানো খুবই কষ্টকর। তো কাজ করার সময় আপনার হচ্ছে অবশ্যই পূর্ব পরিকল্পনা নিয়েই কিন্তু কাজ করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু সুবিধা অসুবিধা আছে। তো এটা করলে হয়তো আপনার ময়লাটা দেখা যাবে না এবং যে পানি ছিটকে গায়ে যে ওঠার যে প্রবণতা সেটা কিন্তু থাকবে না, কিন্তু পরবর্তীতে আপনার যে সমস্যাগুলো অনেক সময় কিন্তু ভুলবশত কাজগুলো হয়ে যায়, মোবাইল চলে যায় কিংবা আপনার হচ্ছে মহিলাদের দেখা যাচ্ছে যে কানের দুল কিংবা অন্য কিছু যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু উঠানোই লাগবে এটা। আর যদি আপনার না উঠানো হয় তাহলে পাইপটাও কিন্তু জাম করবে এবং আপনার মূল্যবান জিনিসটা কিন্তু নষ্টও হবে। তো সেক্ষেত্রে এটা দেওয়ার ক্ষেত্রে আপনার যদি নিতান্ত দেন তাহলে এটা এমনভাবে দিবেন যাতে প্যান ফিটিংয়ের পরে আপনার এটা একটু করে যদি প্যান দেওয়া হয় বা লোকোমোট দেওয়া হয় যাতে হাত দিয়ে এভাবে নাগাল পাওয়া যায়, অর্থাৎ আপনার এই নিচ পর্যন্ত যাতে হাত যায় এইভাবেই কিন্তু এটা ফিটিংস দিবেন। আর আমার পার্সোনাল মতামত, আমি কখনো এইভাবে কাজ করিনি, তো এটা আমার করার প্রয়োজনও পড়ে না, কারণ আমরা যখন সরাসরি এটা ইউজ করি এইভাবে যখন পাইপ দিই সর্বনিম্ন হচ্ছে 1 ফিট আর সর্বোচ্চ কিন্তু 16 ইঞ্চির উপরে আমরা দিই না, কারণ যখন হচ্ছে আপনার এই পাইপটা 16 ইঞ্চি দেওয়া হবে তখন কিন্তু আমরা এখানে ইজিভাবে কিন্তু নাগাল পাবো। আর এটা দিলে কিন্তু এর ভেতরে ময়লা কখনো জাম করে না, সরাসরি কিন্তু আপনার এই লং ট্যাপ কিংবা শর্ট ট্যাপের ভিতরে যে আসলে ময়লাটা চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে এটা যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার 1 ফিটের উপরে দিবেন তখন কিন্তু ময়লাটা আপনার নজরে আসবে না। আর পানি ছিটকে যেটা ওঠার প্রবণতা বলেন, আপনারা যদি 1 ফিট দেন কিংবা হচ্ছে সর্বনিম্ন 1 ফিট থেকে 16 ইঞ্চির ভেতরে রাখেন সেক্ষেত্রেও কিন্তু পানিটা আপনার ময়লা পড়ার পর পানিটা কিন্তু ছিটকে এত উপরে উঠতে পারে না। তো বিষয়গুলো আপনাদেরকে আসলে বিস্তারিত বলার চেষ্টা করলাম, তো সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা লাগাবেন। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।